হাই ফ্রেন্ডস, তো আমরা এখন আছি রিভারসাইড রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, যেটা আছে হিমাচল প্রদেশের তীর্থাং ভ্যালিতে। তো এখানে এসে যে জিনিসটা প্রথমেই মন ছুঁয়ে যায় আর একটা অসাধারণ আমাদের সবাইকে এক্সপিরিয়েন্স করায়, সেটা হচ্ছে এই যে রোপওয়ে। রোপওয়ে তো আমরা আগেও চড়েছি, কিন্তু তাও এই যে কোনো রিসর্টের এন্ট্রির জন্য এইভাবে যে রোপওয়ে করে যেতে হবে, এই অভিজ্ঞতা আমাদের প্রথম হলো। তো নিঃসন্দেহে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তবে রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো যে কারণে আমাদের আসতে প্রায় সন্ধে হয়ে গেছে। এটা দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো। এই যে রিসর্টটা, এটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে আছে, সামনে কিন্তু খেলার মাঠও আছে ছোটো মতো। আর এই যে এখানে অনেকগুলো রুম আছে, আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস। আর ওই দিক দিয়ে সিঁড়ি নেমে গেছে, ওই দিক দিয়েও কিন্তু এদেরই আর একটা রিসর্টে যাওয়া যায়, তবে আমরা ছিলাম এইখানে। আর এই যে এখানকার রুমগুলো বেশ বড় বড়। এখানে যে সোফা কাম বেডটা আছে, এখানেও কিন্তু চাইলে কেউ শুয়ে পড়তেই পারে। আর বেশ সাজানো গোছানো, সুন্দর। তবে এখানে একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে রুম হিটার বা বেড হিটারটা দেয়নি। আর বাথরুমটা দেখালাম না, বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর। অ্যাকচুয়ালি বাথরুমটা দেখানো হলো না, তার কারণ হলো আমি বাথরুমের ভিডিও করতেই ভুলে গেছিলাম, সেটা পরে ভয়েস ওভার দিতে গিয়ে মনে পড়লো। আর এই যে রুমের সামনেই যে বারান্দা, এখানেও কিন্তু বসার জায়গা আছে। আর তারপরে হচ্ছে এইটা না থাকলে আমরা মনে হয় জমে বরফই হয়ে যেতাম। আর এখানে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল। এখানে সবই আনলিমিটেড। এই যে রুটি আছে, ভাত আছে, এছাড়া হচ্ছে এই যে স্যালাড, পাঁপড় ভাজা, মিক্সড ভেজের সাথে পনির, ডাল, এইদিকে হচ্ছে চিকেন। আর চিকেনও কিন্তু এখানে আনলিমিটেডই ছিল, যে যত ইচ্ছা খেতে পারে। নর্থ বেঙ্গলেও এই ধরনের খাবার খেয়েছি, কিন্তু সেখানে এই আনলিমিটেড ব্যাপারটা থাকে না চিকেনের ক্ষেত্রে। এছাড়া ছিল এখানে শেষ পাতে পায়েস, এটাও হালকা মিষ্টির ওপর খুব সুন্দর ছিল।